আর হ্যাঁ, এরপরে যদি এরকম কাজ করে আমি কিন্তু পাড়ার ছেলে বলে মানবো না, বলে গেলাম। ওই তো কিন্তু বলছি তো যাবো, আমাকে মারো না, মারো না, আমাকে মারো না। যা যা যা, ওইদিকে যা, অবশ্যই আয় আয় আয়। চ চ চ। দেখ সালমা, এই জামাটা কালকে অর্ডার করেছি, কত সুন্দর বল। খুব সুন্দর হয়েছে, আমিও একটা অর্ডার করব। হ্যাঁ, ওই তো ওইখানে দুটো মা বসে আছে, কে কোনটা নিবি তাই বল। আমাকে সাদা পান্না দিস, লম্বা চড় আছে, আমার সাথে সেট খাবে। আরে তোর মুখে শিক্ষক বানাবে না, পেটি ঠিক আছে। ডাল লিবি লিবি, আমার লেগে এখানে কানা কিছু চলে হইলো। রুবিনা দেখ দেখ, ওই ছেলেগুলো আমাদের পানে কিভাবে তাকাচ্ছে। আরে ওদের পান তাকাসনি, আমি ওদেরকে চিনি, আমাদের পাড়ার মধ্যে এক নম্বর খারাপ ছেলে। ও তাই? ওই সাদাটার যখন অতই কদর, একটা গেম খেলা যাক। কি গেম? ওই সাদাটাকে যে পড়াতে পারবে তার জন্য আজকে সারপ্রাইজ আছে। বক্স, তাহলে আমি আগে যাব। তোর মুখ শুনলে কোনো দুধের গ্যাস পাওয়া যাবে, আর তুই যাবি মাল পাঠাতে, আমি আগে যাব। না না, আমি আগে যাবো। না না, ওসব কাজে ঝামেলা করে লাভ নাই। জাহিদ, তুই আগে যা। তুই ধরিলে মাল পড়ে গেছে। হ্যালো ডার্লিং, আই এম জাহিদ। তো তুই যাই, তো আমি কি করব? একটু বসতে পারি? না না থাক, বসতে হবে না। যদি খুব দরকার থাকে তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হাট। দিদি উঠে ফেললো নাকি? না না, দাঁড়া দেখ কি হয়। চ সামাইকে বসে কি, ও আসুক, ফালতু মুখ পুলি লাভ নাই। এক্সকিউজ মি, একটা কথা বলি। তুই যে কি বলতে এসেছিস তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যা হাট এখান থেকে। একবার শুনুন। বলছি না হাট। গায়ে রক্ত নিয়ে গোবর চলো। গজব বেজতি। ওজন ধরা দেওয়া যাবে না, মালদের কাছে কি ভাব নিতে হবে। আশিক, জাহিরকে পুটি ফেললো নাকি? ওর মুখে বিশাল হাসি। না না, ওসব শুকনো হাসি। কিরে, কি খবর? আমি পটাবো মনে করলে পটি ফেলতাম, ওসব মেয়ে কি বেশি চাপলিনি, তোরা গেলে যা। আশিক, তাহলে তুই যা। জানা আগে, তারপরে বুঝবি। তোদের অকাত আমার ভালোভাবে জানা আছে। আসো আসো, বসো চটির উপরে। আমাদের দুজনের মধ্যে কাকে পছন্দ তোমার? তুমি হলে ভালো হয়। প্রেম করা তোর খুব শখ না? এ ছাড়ো গো, ছাড়ো, এ ছাড়ো, ছাড়ো। বল আর প্রেম কর, বল বল, মেয়েদের কাছে জ্বালাবি, বল। তোর জীবনটার মধ্যে প্রেম করে খুশি দেবো, তুই আর প্রেম করবি, বল। ওই দা, আশিকা তুমি ফইলে দিল, পালা। পালা, পালা। আর কোনদিন কোন মেয়েকে জ্বালাবি, ফেল, ফেল। ওই তো কিন্তু বলছি তো যাবো, আমাকে মারো না, মারো না, আমাকে মারো না। যা যা যা, ওইদিকে যা, অবশ্যই আয় আয় আয়। চ চ চ। মেয়েদের কাছে জ্বালাবি, মেয়েদের কাছে প্রেম করবি, ফেল তুই, ফেল, ফেল বলছি, ফেল তুই, ফেল। চারটে বাচ্চা মেয়েদেরকে জ্বালাবি। সালমা, সামনে স্টুডিও আছে সাগর, চল সাগরের বাড়ি। চাচি, ও চাচি, একটু বাইরে বেরিয়ে আসেন না। চাচি, একটু আসেন না বাইরে। কি হলো রবিনা, কিছু বলছো? শুনুন চাচি, আপনার ছেলেকে কিন্তু সাবধান করে দিবেন, নাহলে কিন্তু কপালে খুব কষ্ট আছে। কেনে গো, আমার ছেলে আবার কি করলো? আপনার ছেলে চাঙ্গার সাথে করি প্রত্যেকদিন বিরক্ত করে, আজকেও করেছে।
আমার বান্ধবী বেড এসে তাকেও ছাড়িনি। ঠিক আছে মা, তুমি এখন যাও, আমার ছেলে এসে আমি দেখছি। ঠিক আছে। আর হ্যাঁ, এরপরে যদি এরকম কাজ করে আমি কিন্তু পাড়ার ছেলে বলে মানবো না, বলে গেলাম। ফজলি গাছের আম গোনা যে কারা খাইছে? আমার গাছ, আমি শেষ পর্যন্ত খেতে পারবো না নাকি? সেলফিনি জ্বালায় কি করব? আমার আম গাছে লাস্ট পর্যন্ত আমি খেতে পারবো না নাকি? শয়তান ছেলপিলিরা, এই জালে একটা মুঠ হয়নি। কিছু একটা করতে হবে, লাইলে যে কটা আম আছে সেই কটাও পাবো না। এই দামে বসলাম, আম যে কোন শালারা পারে তাও দেখছি আমি। ও, তোমরা আমার কাছে আম পারো? দাঁড়া দেখছি। আস্তে আস্তে। ই ছাপড়া ছাপড়া ছাপড়া। কেনে রে ছাপড়াবো কেনে? ওই শালা পাঁচু ছাদ থেকে সব দেখতে পাই, দেখুন আমাদেরকেও দেখে নিবে। ও থ্রিডি নিবে। চুপ 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 চুপ। কিরে গুনে কেনে রে? জি জি জি। লেবু ছিলে। আশিক, যা হয়েছে হয়েছে ভাই, মনে দুঃখ করিস নি। উঠি বল, দুটো আম পেড়ি ফেল। ঠিক আছে। পার একটা আম, তারপর দেখছি। হ্যাঁ ওইটা পার, মোটাটা পার, মোটাটা। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, নেম পড়। উঠ উঠ, দেখি ফেলতে পারিস নে। এই, তোদেরকে আম পাড়তে কে অর্ডার দিল? আমাদের আবার আম পাড়ার লাগে অর্ডার লাগে নাকি? অর্ডার লাগবে মানে তো বাপের কাছে নাকি? হে, তুই আমার বাপ তুললি? যাই ধর তো, মাথায় আম ফাটাবি। কি করে? পাঁচু ভাই, তোমার এই অবস্থা কি করে হলো? ও, আমার ছেলে তোমাকে মেরেছে? কি করে মেরেছে? চলো। ছাড়ো, তোমার ছেলেকে আজ আশকারা দিতে দিতে মাথায় তুলে ফেলিছো। পাড়ার লোকের কাছে মান সম্মান কিছু থাকলো না। তোর ওই ছেলে আজকে বাড়িতে আসুক, ও থাকবে নাহলে আমি থাকবো এই বাড়িতে। তুমি ভুল ভাবছো, এই পাড়াতে আমার ছেলের মতন একটাও ছেলে নাই। খারাপ ছেলের সাথে মিশে আমার ছেলেটাও খারাপ হয়ে গেল। এইটাই তো আশকারা, তোর ছেলেকে নষ্ট করেনি, তোর ছেলে পাড়া ছেলে পিলেকে নষ্ট করেছে। তোর ছেলে হয়েছে পালের সর্দার। তুমি মাথা গরম করো না, ও আজকে আসুক, আমি একটা ব্যবস্থা করছি। দাঁড়াও। ওই দেখো, নতুন কুটুম চলে এসছে, একটু খাতিরদারি করো গা। তোমার ছেলে
পাড়া সব ছেলেপিলি খেলে নষ্ট করছে, আমার এইটুক ছেলেকে পর্যন্ত ছাড়ছে না, যা ওটা দিচ্ছে ফুক ফাক করে টানাচ্ছে। ওসব আমাকে বলো না, ও আমার ছেলে না, যার ছেলে তাকে বলো গা। ঠিক আছে ভাই, আমার ছেলে আসুক, ও আর একটা ব্যবস্থা করছি। ব্যবস্থা করছো? তাও দেখছি। কি রে, তোর এতক্ষণে আসার সময় হলো, তোর আব্বা যে ওইদিকে চেঁচি চেঁচি গেল। কেন, কি হয়েছে আবার? তুই যে কাণ্ড করেছিস, তোর আব্বা যদি এসে দেখে তাহলে তোর পিঠের চামড়া তুলে দিবে। মা, মা তুমি তো আছো, তুমি দেখো একটু কিছু করা যায় কি? তাহলে শোন, আমি কলেজে পড়তাম, সেখানে একটা বন্ধু আছে, তাকে আমি ফোন করে বলেছি, তো আজই সেখানে চলে যা। ঠিক আছে মা, তাহলে আমার ব্যাগটা গুছিয়ে দাও, আমি আজকে চলে যাচ্ছি। ঠিক আছে, আয়। আর মাত্র 3 কিলোমিটার পর পৌঁছে যাব। আর একটা গাড়িও তো আসছে না। এই তো এসেছে। একটু সরছিলেন তো। কেন, আপনি জায়গা দেখতে পাচ্ছেন না? ওইদিকে গিয়ে বসেন। চলেন দাদা। আপনার কি হয়েছে বলুন তো? আপনি যখন থেকে টোটোতে চেপেছেন তখন থেকে আমার দিকে আর চোখে তাকাচ্ছেন কেন, আপনার গায়ে সোনা লাগানো আছে নাকি যে ছিঁড়লে চলে যাবা? যত সব। পাড়া সরান তো, ব্যাগটা একটু রাখি। এখানে জায়গা আছে, আপনি কোথায় ব্যাগ রাখছেন? আরে আপনি বুঝতে পারছেন না, আমার অসুবিধা হয়েছে, একটু চেপে বসেন না। আপনার অসুবিধা হচ্ছে তো আমি কি করব? আপনি ওইদিকে গিয়ে বসেন না, দেখতে পাচ্ছেন না এখানে জায়গা নাই? আচ্ছা, আপনারা কি চুপচাপ থাকবেন, আমি টুকটুক থেকে নামে দেবো। আচ্ছা, আপনি কি মস্তান ঘরের মেয়ে নাকি? আপনাকে তো দেখি মনে হচ্ছে লেডি মস্তান। ভাই, গাড়িটা থামান তো। ভাই, গাড়ি থামালেন কেন? ওরে বাবারে। ভাই চলেন তো, ওর ভাড়া আমি দিয়ে দেবো। ভাই আমার ব্যাগ। সাগর, বেশি বাড়াবাড়ি করে ফেললি নাকি? করি যেমন ফেলেছিস, এবার হাট। লোকেশনে তো এই বাড়িটাই দেখাচ্ছে, এইটাই হবে। আঙ্কেল, আঙ্কেল বাইরে আসেন। আপনি আমার পিছু করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন। এইটা তোমার বাড়ি? থামো, আমি দেখছি। হ্যালো মা। ঠিক আছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক অ্যাড্রেসে এসেছো, আসো ভিতরে আসো। আসো বাপ, বসো, তোমার সাথে অনেক কথা আছে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি আঙ্কেল। তোমার মা কেমন আছে? আমার মা ভালো আছে। জানো সাগর, তোমার মা জেদি হলেও মানুষটা মনের দিক থেকে খুব ভালো। তাহলে তোমাকে একটা কলেজের ঘটনা বলি। তোমার মা আর আমি যখন কলেজে পড়তাম,
তখন তোমার মায়ের একদিন আমি টিফিন চুরি করে খেয়েছিলাম, তার জন্য আমাকে 1 সপ্তাহ টিফিন কিনে দিতে হয়েছে। ও তাই? মুনিয়া, সাগরের বেডরুমটা দেখিয়ে দাও। যাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে, এসো।